This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। নমস্কার, স্বাগত আপনাকে টিভি 9 বাংলায়। আরো একবার আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। দুপুর 12টা মানেই এখন টিভি 9 বাংলায় সময় প্রেস কর্নারের। আর প্রেস কর্নারে অবশ্যই শুরুতেই আমাদের নজর রাখতেই হবে চাকরি চুরির খবরে। কারচুপি করে পাওয়া চাকরির তালিকাতেও সেখানেও কারচুপি। মাঝরাতে তৃতীয় তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ের নাম জুড়ল স্কুল সার্ভিস কমিশন। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। এসএসসির হলফনামায় বেআইনি নিয়োগে নাম ছিল চোপড়ার বিধায়কের মেয়ে রোশন আরার, কিন্তু প্রকাশিত প্রথম তালিকায় হামিদুর রহমানের মেয়ের নাম ছিল না। হাতে নাতে এই গোলমিল ধরে ফেলি আমরা, মানে টিভি 9 বাংলা। 2018-এ কালীগঞ্জ হাই স্কুলের শিক্ষিকা ছিলেন বিধায়কের মেয়ে রোশন আরা। আর সেই যে তালিকা প্রকাশিত হয়েছিল, প্রাথমিক যে তালিকা প্রকাশিত হয়েছিল, সেখানে তার নাম ছিল না। কেন পরে তৃতীয় তালিকায় জুড়ল তৃণমূল বিধায়কের মেয়ের নাম? কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, যে তালিকা এসএসসি প্রকাশ করেছিল, প্রথম তালিকা, দ্বিতীয় তালিকা, সেই একটা তালিকা তো নাম ছিল না, অবশেষে তৃতীয় তালিকায় সেখানে বিধায়কের মেয়ের নাম জুড়ল এসএসসি। কেন এটা হলো? কি কারণে ঘটলো এমন ঘটনা? দেখো, এই রোশন আরা বেগম 2018 সালে চাকরি পেয়েছিলেন বিধায়ক হামিদুর রহমানের মেয়ে, কিন্তু তার নাম প্রথম তালিকায় ছিল না। তন্ন করে খুঁজে পাওয়া যায়, কিন্তু এসএসসির এফিডেভিটে তার নাম জলজল করছে যে তিনি বেআইনিভাবে চাকরি পেয়েছেন। সেই রোশন আরা বেগম, সে নাকি নন জয়নিং ছিল, এটা এসএসসির বক্তব্য ছিল যে তিনি জয়েন করেননি স্কুলে। কিন্তু এদিকে 2018 সাল থেকে তার কাছে স্কুলের ছেলেমেয়েরা পড়াশুনো করছে। এইটা যখন টিভি 9 বাংলা হাতে নাতে ধরে ফেলে, দুটো তালিকাকে পাশাপাশি রাখলেই সেটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাচ্ছে, তখন কিন্তু রাতারাতি একেবারে মাঝ রাতে এসএসসি অনেক পরিশ্রম করেছে। মাঝ রাতে তখন কিন্তু এই নামটা তারা আরেকটা অ্যামেন্ডমেন্ট লিস্ট করে প্রকাশ করেছে। এইখান থেকেই বিরোধীরা প্রশ্ন তুলছে, তাহলে কি আরও অনেক নাম বাকি থেকে গেছে যেগুলো পরে আরও অ্যামেন্ডমেন্ট হয়ে ঢুকবে? বেশ, ধন্যবাদ সুমন। নজর রাখো, মাঝরাতে তৃতীয় তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ের নাম জুড়ল স্কুল সার্ভিস কমিশন। রাজনৈতিক মহলে এই দাগিদের তালিকা নিয়ে কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। এর থেকেও অনেক বেশি নাম হয়তো আগামী দিনে বেরোবে, লিস্টে বেরোবে। কারণ আমরা এর আগে যখন কোর্টের প্রসিডিংস চলেছে, সেই সময় আমরা মিডিয়ার মাধ্যমে যা জানতে পেরেছি, তা অনুসারে কিন্তু এই লিস্টটা লম্বা হওয়ার কথা। আর এই যে এক্সাম্পল আপনি দিচ্ছেন বা আপনারা যেটা দেখতে পেয়েছেন, আমরা যে ওভারনাইট অর্থাৎ দুটোর সময় রাত্রিবেলা একটা নাম নতুন করে এডিট করে ঢোকানো হলো, এটা প্রমাণ করে দিচ্ছে যে এরকম বহু প্রভাবশালীর পরিবারের ছেলে মেয়েদের নাম লিস্টের বাইরে রাখার চেষ্টা করা হয়েছিল। এই 1804-এর লিস্টের বাইরে রাখার চেষ্টা করা হয়েছিল। শেষ পর্যন্ত একটা দুটো হয়তো ঢুকে গেছে, এই হামিদুর রহমানের মেয়ের নামও সেইভাবে ঢুকে গেছে, কিন্তু এটা হিমশৈলের চূড়া মাত্র। প্রথম দিনই বলেছি যে এই তালিকা অসম্পূর্ণ থাকবে, এই তালিকার মধ্যে বহু ভুলভ্রান্তি উদ্দেশ্যমূলকভাবেই রাখা হবে, যাতে গোটা ব্যাপারটাই ঘেঁটে যায়। ওরা চায় না কোনো কাজ সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে হোক। তাই আরো দেখবেন, প্রথমত তো 1800 চাকরিটা নগণ্য। আমাদের যা হিসেব আছে বিভিন্ন আদালতের তথ্য, 6000 ছাড়িয়ে যাবে, সেখানে ওরা 1800 বার করেছেন। তার মধ্যে ওরা একে তাকে বাঁচাবার চেষ্টা করছেন। এ চূড়ান্ত একটা দুর্নীতিমূলক সংস্থা। এখন কি করবেন আপনারাই ভোট দিয়ে এই সমস্ত অযোগ্য দুর্নীতিবাদ লোকেদের ক্ষমতা এনেছেন, তার পরিণতি ভুগতে হবে।